হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে 6 মে, রোজ হচ্ছে সোমবার। আজকে ভিএফএস গ্লোবালের কোন কোন শাখা থেকে কত পরিমাণ ভিসা হলো বা পাসপোর্ট ফেরত পেলো, সেই সকল বিষয়গুলো সারাদিনে সংগ্রহ করে আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ধৈর্য ধরে ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের উপকারে আসবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আপনারা জেনে থাকবেন বাংলাদেশে ভিএফএস গ্লোবালের 3টি শাখা রয়েছে। তো তার মধ্যে প্রতিদিনই ঢাকা থেকে সবচেয়ে বেশি পরিমাণ পাসপোর্ট রিসিপশন করার সংবাদ আমরা পাই এবং সেখান থেকে সবচেয়ে বেশি পরিমাণ ভিসা হয়। এর কারণ হচ্ছে ঢাকায় সবচেয়ে বেশি পরিমাণ পাসপোর্ট জমা পড়ে এবং সেখানে যে ভেহিকলগুলো সেখানে লোকবলও বেশি রয়েছে, যার ফলে সেখান থেকে বেশি পাসপোর্ট ডেলিভারি করা হয়। তো সেই সূত্র অনুযায়ী আজকে ঢাকা থেকে আমরা 70 থেকে 72 জনের মতো পাসপোর্ট রিসিভ করার সংবাদ পেয়েছি। অন্যান্য দিনের তুলনায় একটু কমই বলা যায়। তো সেখান থেকে 70 জন 72 জন পাসপোর্ট রিসিভ করার পর সেখান থেকে হচ্ছে আপনার ফ্যামিলি ভিসায় আজকে 23 জন পাসপোর্ট রিসিভ করেছে এবং সেখান থেকে আমরা 18 জনের পাসপোর্টের ভিসা হওয়ার সংবাদ পেয়েছি। ফ্যামিলি ভিসায় মূলত রিজেকশনের হারটা অনেকটাই কম থাকে যদি ঠিকভাবে আবেদন করা যায়। এছাড়া জব ভিসায় আজকে স্পন্সর ক্যাটাগরিতে আমরা দেখতে পাচ্ছি 7 জনের ভিসা হয়েছে এবং ডোমেস্টিক ক্যাটাগরিতে 2 জনের ভিসা হয়েছে। এছাড়া কৃষি ক্যাটাগরিতেও 7 জনের ভিসা হওয়ার সংবাদ আমরা পেয়েছি। তো এই পাসপোর্টগুলো যে ফ্যামিলি ভিসা যারা জমা করেছিলেন তাদের মধ্যে 2 জনের ছিল আপনার হচ্ছে ডিসেম্বর মাসে এবং একজনের হচ্ছে জানুয়ারি মাসে এবং আরেকজনের হচ্ছে ফেব্রুয়ারি মাসে। এছাড়া বাকি যে পাসপোর্টগুলো ছিল সবগুলো হচ্ছে আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর, এই 3 মাসের মধ্যে। তো এছাড়া জব ভিসা যারা পাসপোর্টগুলো জমা করেছিলেন তাদের মধ্যে সবারই আগস্ট এবং সেপ্টেম্বর মাসে পাসপোর্ট জমা করা ছিল। শুধুমাত্র 2 জন অক্টোবর মাসে পাসপোর্ট জমা করে ভিসা পেয়েছে। তো এছাড়া আজকে সিলেট থেকে যদি বলি, সিলেট থেকেও আজকে পাসপোর্ট রিসিভ করার সংখ্যাটা অনেকটাই কম। সিলেট থেকে আজকে 52 জন পাসপোর্ট রিসিভ করেছে। এর মধ্যে ফ্যামিলি ভিসায় 15 জন পাসপোর্ট রিসিভ করেছে, যার মধ্যে 9 জন ভিসা পেয়েছে এবং ফ্যামিলি ভিসায় স্পন্সর ক্যাটাগরিতেও আজকে 7 জন ভিসা পেয়েছে এবং ডোমেস্টিক ক্যাটাগরিতে 1 জন ভিসা পেয়েছে। এছাড়া কৃষি ক্যাটাগরিতে সিলেট থেকে আজকে 3 জন ভিসা পেয়েছে। তো সিলেটেও এই মোটামুটি একই বলা যায় যে আগস্ট এবং সেপ্টেম্বর মাসের মধ্যে পাসপোর্টগুলো ফেরত দিচ্ছে এবং ফ্যামিলি ভিসার ক্ষেত্রে আগস্ট এবং সেপ্টেম্বর মাস থেকে 7 জন ভিসা পেয়েছে এবং হচ্ছে নভেম্বর এবং ডিসেম্বর মাস 2 মাসে 2 জন ভিসা পেয়েছে, টোটাল 9 জন। এবং চট্টগ্রাম থেকে যদি বলি, চট্টগ্রাম থেকে আজকে প্রায় 35 জনের মতো ভিসা রিসিভ করেছে। সেখান থেকে আজকে ফ্যামিলি ভিসায় চট্টগ্রামে 12 জন পাসপোর্ট রিসিভ করেছে, যার মধ্যে 7 জন ভিসা পেয়েছে এবং স্পন্সর ক্যাটাগরিতে আজকে 4 জন ভিসা পেয়েছে চট্টগ্রাম থেকে। ডোমেস্টিক কোনো ভিসা পাওয়ার সংবাদ আমাদের কাছে নেই। এছাড়া হচ্ছে কৃষি ক্যাটাগরিতে 3 জন ভিসা পেয়েছে চট্টগ্রাম থেকে। তো তাদেরও মূলত আগস্ট সেপ্টেম্বর মধ্যে জমা ছিল। তো সেখানে যে ফ্যামিলি ভিসা পেয়েছে সেখানে একজনে কিন্তু জানুয়ারি মাসেও ভিসা পেয়েছে। তো এই ছিল মূলত ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম এই 3 বিএফএস থেকে কোন জায়গা থেকে কতজন ভিসা রিসিভ করলো, পাসপোর্ট রিসিভ করলো এবং কতজন ভিসা পেলো, কোন মাসে পাসপোর্ট জমা দিয়ে ভিসা পেলো, সেই সকল তথ্য আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো যদি এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইতালি এবং ভিএফএস গ্লোবাল সম্পর্কিত অন্যান্য তথ্য দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেল ভিডিও আপলোড করা আছে, চাইলে আপনারা সেগুলো দেখে আসতে পারেন। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। তো ভিডিওতে লাইক করে দিবেন অবশ্যই এবং আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে। আমরা চেষ্টা করবো তার উত্তর দেওয়ার জন্য এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের উৎসাহ দিবেন। তো আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।